আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর একটি বেবি কাফতান শেয়ার করছি। এই কাফতানটি আধা গজ পরিমাণ কাপড় দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, আর খুব সহজে এই কাফতানটি তৈরি করতে পারবেন। আপনার বাসায় যদি ছোট টুকরা কাপড় পরে থাকে, আপনি সুন্দর করে পাইপিং বা টার্সেল তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে কাপড়টা নিয়েছি, আধা গজ পরিমাণ কাপড়কে আমি এখানে 4 পিস কাপড় ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর এখানে 4 পিস আছে। এটা আমি ব্যবহার করেছি 2.5 হাত বহরের কাপড়। আপনারা চাইলে 2 হাত বহরের কাপড় দিয়েও করতে পারেন। পাশে নিয়েছি 13 ইঞ্চি, লং নিয়েছি আমরা 14.5 ইঞ্চি। গলার জন্য নিচ্ছি আমরা এখানে 2 ইঞ্চি পাশে, যেহেতু আমাদের সামনে ফাড়া হবে সেজন্য। বক্স করে আমরা পুরো গলার যে রাউন্ডটা সেটা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। কাঁধের জন্য নিচ্ছি আমরা 3.5 ইঞ্চি পরিমাণ। পেটের দিকে যে ঘের অংশটা হবে বা যেটুক রাবারটা জয়েনিং হবে, তো আমরা 10 ইঞ্চি নিয়েছি। নিচ থেকে আমরা 4.5 ইঞ্চি নিয়েছি। এখন আমরা এভাবে রাউন্ড করে কাটিং করে নিব 4.5 ইঞ্চিতে। এভাবে আমরা একদম পুরো দাগটা মিলিয়ে দিয়েছি, যতটুকু কাপড়ের বহর আছে ততটুকুই নিয়েছি এখানে। আর মাঝখান থেকে আমরা 10 ইঞ্চিতে দাগ দিয়েছি, সেদিকে রাবার বসবে। ব্যাক পার্টের গলা আমরা 1 ইঞ্চি কাটিং করেছি। এখন আমরা কাফতানের যে 2 সাইডে আমরা দাগটা লাগিয়ে নিচ্ছি, যাতে আমরা এলাস্টিকটা কোথা থেকে জয়েনিং করব যাতে বুঝতে পারি। কাফতানের ব্যাক পার্টটা আমরা সরিয়ে নিয়েছি। এখন ফ্রন্ট পার্টের যে 3.5 ইঞ্চিতে আমরা বা 3 ইঞ্চিতে দাগ দিয়েছি, সেই পর্যন্ত কাটিং করে নিয়েছি। গলার যে সামনের দিকের ফাড়া অংশটা সেটাও আমরা দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এখানে 1.5 ইঞ্চি করে আমি পাইপিং নিয়েছি কাপড়ের। তো পাইপিংটা নেওয়ার সময় অবশ্যই এখানে বায়াজভাবে পাইপিংটা কাটিং করবেন, না হলে সামনের দিকে যে ফাড়া অংশ এবং গলার যে মিডলের পোর্শন আমরা পাইপিংটা যখন জয়েনিং করব, তো সেক্ষেত্রে ফিনিশিংটা ভালো আসবে না। এখন জামাটার ভাঁজ দিকে আমরা যে কাপড়টা কাটিং করেছি সেই কাপড়টাকে ঘুরিয়ে আমরা ফাড়া পর্যন্ত এভাবে সেলাই করে তারপর কিন্তু মাঝখান থেকে কাটিং করে নিচ্ছি। মাঝখান থেকে কাটিং করার পর কাপড়টাকে আমরা উল্টো পাশে নিয়ে আসব। আমরা অবশ্যই হাতের সাহায্যে এখানে সমান করে নিব। নেওয়ার পর এগুলোকে চিকন করে ভাঁজ দিয়ে নিব। ভিতরের দিকে আমরা ভাঁজ দেওয়ার পর সেলাই করব। তো তার আগে ফাড়া অংশটার উপর থেকে একটি সেলাই দিয়ে দিচ্ছি। সামনের দিকের এই ফাড়া অংশটাতে আমরা অবশ্যই টার্সেল লাগিয়ে নিব। তো সেই ক্ষেত্রে জামার লুকটা আরও সুন্দর আসবে। পট্টিটা আমরা সাইড থেকে কাপড় ভিতর দিকে এন্ড করিয়ে তারপর সাইড থেকেই কিন্তু সেলাইটা দিচ্ছি। এভাবে সেলাই দেওয়া শেষে আমাদের গলার যে রাউন্ড দিকটা সেটাতে কিন্তু এখন পট্টি লাগাতে হবে। তো এক্সট্রা ফেব্রিক্সগুলো আমরা কাটিং করে সমান করে নিয়েছি। এখানে আমরা প্রথমে 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি। কাপড়টাকে 2 ভাঁজ করে আমরা একটি সাইড খুলে নিয়েছি আর একটি সাইড রেখেছি। 2 ভাঁজ করে দেখিয়েছিলাম, তো ওইভাবে করছি না। এখন পুরো ভাঁজ দিক থেকে আমরা পট্টিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গলা পুরোটাতে কমপ্লিট করে নিব। এভাবে কমপ্লিট করার পর এটাকে আমরা উল্টে নিব। তো উল্টানোর আগে ছোট ছোট করে পুরো সেলাইয়ের বাড়তি অংশ কাপড়টাতে কাট দিয়ে নিচ্ছি। কাট দেওয়ার পর আমরা উল্টো পাশে এভাবে ভাঁজ দিয়ে মুড়ে নিয়েছি। আমরা এখানে 2টা ভাঁজ দিচ্ছি। 2টা ভাঁজ দেওয়ার পর আমরা উপর থেকে সেলাইটা দিয়ে দিব, চাপ সেলাইটা। তো এটা এক কাইন্ড অফ পাইপিংয়ের মতো। আমরা পাইপিং যেভাবে হাতার আর্মহোল সাইডে জয়েনিং করে থাকি, সেমভাবে এটা আমরা পুরো রাউন্ডটাতে গলার নেক পোর্শনে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। কাফতান সেলাই করা খুবই সহজ আর খুবই ইজি। আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনারা শিখে নিয়েছেন আপনার বাচ্চার জন্য। কাফতানে কোনো বডি মেজারমেন্ট নেই, শুধু আপনি কতটুকু রাবারটা দিচ্ছেন সেটাতেই কিন্তু আপনার যে জামার ডিজাইনটা বা কাফতানের ডিজাইনটা সেটার লুকটা কিন্তু আরও ফুটে উঠবে। এখন বডির যে সাইডের অংশগুলোতে আমরা সেলাই দিয়ে নিচ্ছি, তারপর নিচের যে ঘের অংশ সেই দিকগুলোতেও আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি। পুরো রাউন্ড দিক থেকে এবং সাইড থেকে সেলাই দিয়ে নিতে হবে। রাউন্ড দিকগুলোতে সেলাই দেওয়া নেওয়াটা খুবই ইজি আর খুব সহজভাবে করে নিয়েছি আমরা। এভাবে একটি সেলাই দেওয়ার পর আমরা আরেকটি সেলাইও দিয়ে দিয়েছি। এভাবে সেলাইগুলো কমপ্লিট করার পর আমরা সাইড থেকে কিছুটা কাপড় বাদ রেখে এবং নিচ থেকে 4.5 ইঞ্চি মতো বা 5 ইঞ্চির মতো দূরত্ব রেখে
আমরা এখন রাবারটা জয়েনিং করে নিব। রাবারটা জয়েনিং করার সময় আগে সাইড থেকে এভাবে ডাবল সেলাই দিয়ে আটকে নিয়েছি আমরা ইলাস্টিকটা। তো এক সাইড থেকে আমরা টান দিয়ে ধরে রাখবো রাবারটা, আর আরেক সাইড থেকে মেশিনের সেলাইটা দিব। অবশ্যই এখানে বড় যে নিডেলের সুই সেলাইটা সেটা দিবেন। তো সামনের দিকের যে রাবারটা সেটা লাগানো হয়ে গিয়েছে, আমরা ব্যাক পার্টও লাগিয়ে নিয়েছি। এখন আরমোলের জন্য আমরা 4.5 ইঞ্চিতে মেজারমেন্টটা করে নিয়েছি, যেটা আমাদের আরমোল অনুযায়ী থাকবে। নিচ থেকে যে আমি 4 ইঞ্চিতে এভাবে কাটিং করে নিয়েছিলাম সেই রাউন্ড পর্যন্ত এসে আমরা সাইড থেকে সেলাই করে নিয়েছি। এখন মাঝ বরাবর আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। এখন এখানে পট্টি নিয়েছি 2-3 ইঞ্চির মতো। এই পট্টিটার এক সাইড সেলাই করার পর আমাদের যে সামনের দিকের অংশতে, নিচের যে ঘের অংশটাতে সেটাতে জয়েনিং করে নিব। শুধু একটু লেন্থটা বাড়ানোর জন্যই আমরা এই প্রসেসটা ব্যবহার করছি। আপনার কাছে যদি এই কাপড়ের টুকরো যে কোনো ধরনের জামা প্রিন্টের সাথে মিল না থাকে, অবশ্যই এখানে লেস ব্যবহার করতে পারেন। হোয়াইট কালার লেস কিন্তু অনেক সুন্দর লাগবে। পুরো কাফতানটা রেডি হয়ে গিয়েছে, আপনাদের কাছে আমি এখন ফাইনাল লুকটা শেয়ার করছি। আশা করছি এই যে কাফতানের ডিজাইনটা এবং লুকটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আরও কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানিয়ে দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।